ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইশতেহার অনুযায়ী শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল, আপোষ করিনি। ছাত্রলীগের সবাই শিবিরকে ভোট দিয়েছে। লীগের সাথে শিবিরের পুরনো সম্পর্কের জেরেই এই সুবিধা পেয়েছে শিবির। ছাত্রদলকে পরাজিত করতে শিবিরের সঙ্গে পুরনো বন্ধুত্বের সম্পর্ক জারি রেখেছে ছাত্রলীগ। শুনেছেন যে শিবির রক কাটে, সেখানে প্রায় 60% শিক্ষার্থীরা হাত তুলছে। আমি শুনেছি শিবির রক কাটে। এই বাংলাদেশের রাজনীতি ধারা একরকম দেখতে দেখতে এখন শিক্ষার্থীরা চাচ্ছে রাজনৈতিক ধারা পরিবর্তন করা হোক। তাই তো ডাকসু নির্বাচনে বিজয় হয়েছেন সাদেক কাইম, যেই বাংলাদেশে একটা সময় ছাত্র শিবিরের কোনো অস্তিত্বই ছিল না, আর সেই তারাই শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করলো। এরকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি, তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার বিবেকের কাছে আমি করতে পারবো না। এই জন্য আমরা যারা দায়িত্বে আছি, যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন বর্জন। এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট দেখলে একজন সৎ এবং যোগ্য ব্যক্তিকে রাজনৈতিক অঙ্গনে অর্থাৎ ক্ষমতার চেয়ারে বসানো দরকার, আর সেই ক্ষমতার চেয়ারে বসেছেন সাদিক কায়েম। অনেকেই মনে করছেন এই সাদিক কায়েম হলো একজন যোগ্য ব্যক্তি। ইসলাম বলছে হচ্ছে যখন আপনি কোনো ভালো কাজে নিয়ত করবেন, নিয়ত করার সাথে সাথেই আপনার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আপনাকে রিওয়ার্ড দেওয়া শুরু করবে। ধরেন হচ্ছে আমাদের ওইদিকে একটা দরজা আছে, একটা জানালা আছে। আপনি নিয়ত করলেন হচ্ছে আমি এই দরজাটা রাখছি এবং এই জানালাটা রাখছি, দিনে যেন আমি 5 বার আযান শুনতে পারি। তাহলে এটা তো এমনি আপনাকে রাখতে হইতো না আপনার এই যে 12 সাল বাধা আসার জন্য। সাদিক কায়েমে নতুন করে ভিপি নির্বাচন হওয়ার পর শিক্ষার্থীরা চাচ্ছে নতুন করে একটি রাজনৈতিক অঙ্গন তৈরি করতে, কেননা আগামীতে নির্বাচন কেমন হবে তার নির্ধারণ করবে এই শিক্ষার্থীরাই। শিবিরের প্রতি সে দায়বদ্ধতা থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের নিয়ে অনেক প্রোপাগান্ডা আছে, আমাদেরকে নিয়ে অনেক মিথ্যাচার করে থাকে। এর মধ্যে একটা মিথ্যাচার হলো আমরা রক কাটি, ঠিক না? তোমরা শুনেছো এই রক কাটার ঘটনা? আজকে নিঃসন্দেহে একজনের রক নিয়ে এখান থেকে যেতে পারবো না, আশা করতেই পারি। তো আমি মাঝখানে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ওইখানে জিজ্ঞেস করলাম যে কারা কারা শুনেছেন যে শিবির রক কাটে, সেখানে প্রায় 60% শিক্ষার্থীরা হাত তুলছে। আমি শুনেছি শিবির রক কাটে।